দীর্ঘ প্রতীক্ষার পর রাজগঞ্জ ব্লকের ভেতর দিয়ে বয়ে যাওয়া চাওয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু হতে যাচ্ছে। নারকেল ফাটিয়ে ওই সেতুর শিলান্যাস হলো রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে। কেননা রাজগঞ্জ ব্লকের চাউলাটি গ্রামে চাওয়াই নদী পার হতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি নড়বড়ে সেতুর উপর ভরসা করে চলতে হচ্ছে ওই অঞ্চলের কয়েক লক্ষ মানুষকে। এছাড়াও সন্ধ্যের পরও ওই খারাপ সেতু দিয়ে অনেক অসুবিধার মধ্যেও মানুষকে যাতায়াত করতে হচ্ছে, যা যথেষ্ট ঝুঁকির হয়ে উঠেছে। আর সেতুটির ওই রকম নড়বড়ে অবস্থা থাকায় বিপদ মাথায় নিয়ে চলতে হচ্ছে নদীর দুপারের গ্রামগুলোর বাসিন্দাদের। ফলে সাধারণ মানুষদের কথা চিন্তা করে এর আগেও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ওই সেতুটি দুদেশের সীমান্ত অঞ্চলে থাকায় সেতুর কাজ বন্ধ হয়ে যায়। তবে অনেক পরে সীমান্ত থেকে কিছুটা দূরে নতুনভাবে সেতুটি তৈরি করার উদ্যোগ নিয়েছে WBSRDA। তাই ওই নতুন সেতু তৈরির ব্যাপারে বরাদ্দ করা হয়েছে 7.5 কোটি টাকা। আর ওই সেতুর কাজ শুরু করা হয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে। তবে সেতুটির শিলান্যাসের সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রূপালী দে সরকার, অরিন্দম ব্যানার্জি, ফারজান আলী, ইসরায়েল হক সহ বিশিষ্ট জনেরা। এ ব্যাপারে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, দীর্ঘদিন হলো চাওয়াই নদীর ওপর সেতু নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। অবশেষে সেতু নিয়ে যে দীর্ঘদিনের সমস্যা সেটা মিটতে চলেছে। সকলেই জানেন ওই নড়বড়ে সেতু দিয়ে বিপদ মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে যাওয়া আসা করছেন তারা। কেননা তারা তো নিরুপায় ছিলেন। আসলে তাদের ভোটের দাম তাদের জীবনের দামের থেকেও বেশি বলে মনে করছেন অনেকে। সেজন্য এত বছর ধরে ভোট দিয়ে খুশি করে এসেছেন রাজনৈতিক দলের দেবতাদের। আর জীবনের কষ্টকে ওই নড়বড়ে সেতুর উপর জমা রেখে যাতায়াত করে যাচ্ছেন বছরের পর বছর। যাই হোক, অবশেষে ওই সেতু সমস্যা মিটতে চলেছে। একদম স্থায়ী সেতু পেতে চলেছেন ওই অঞ্চলের মানুষজন চাওয়াই নদীর ওপর। আসলে ওই চাওয়াই নদীটি হলো ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির মোট দৈর্ঘ্য 27 কিলোমিটার, গড় প্রস্থ 70 মিটার। আর নদীটির প্রকৃতি বা চরিত্র হলো সর্পিল আকার। এই নদীটি দার্জিলিং জেলার ভেতরকার কোনো নদীর মোহনা থেকে উৎপত্তি হয়ে সমতলে নেমে এসে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভেতর দিয়ে সোজা চলে গেছে বাংলাদেশের ভেতরে থাকা পঞ্চগড় জেলায়, যা কিনা বাংলাদেশের রংপুর বিভাগের মধ্যেই পড়ে। সারা বছরই এই নদীতে জল থাকে, তবে বর্ষার সময় যথেষ্ট তেজি হয়ে ওঠে নদীটি। ফলে ওই নড়বড়ে সেতু দিয়ে নদী পারাপার ভীষণ কষ্টকর আর ঝুঁকির বলে মনে করেন ওই অঞ্চলের বাসিন্দারা। এদিকে ওই সেতু তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা তার লোকজন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নদীর ওপর কাজ শুরুর ব্যাপারে উপস্থিত হয়েছেন। কেননা সেতু তৈরির আগে তো পিলার তৈরি হবে। পিলারের কাজ সম্পন্ন হলে তার উপর জয়েস সেট করে ধীরে ধীরে সেতুর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। যতই হোক 7.5 কোটি টাকা ধার্য হয়েছে সেতুর কাজের জন্য। এ ব্যাপারে বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই সেতুর কাজ সম্পূর্ণ হতে মাস 6 মতো সময় লাগবে, যার অর্থ পুজোর পর সম্পন্ন হবে। আর যাই হোক, তবু তো হচ্ছে। অনেকে বলছেন 26-এ বিধানসভা নির্বাচন, তাই সেতু গড়ে ভোট বৈতরণী পার করার একটা চ্যালেঞ্জ তো আছেই। তবে এ প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই নতুন সেতু তৈরি করার উদ্যোগকে বাস্তবায়িত করা হচ্ছে। 7 মিটার চড়া, 70 মিটার লম্বা পাকা ব্রিজ হচ্ছে। এবং এই পাকা ব্রিজ হওয়াতে শুধু সুকানি অঞ্চল বলে নয়, পাশাপাশি মাঝিল আছে, সোনাচি কাটা আছে, তারা এই রাস্তা দিয়ে সোজা জলপাইগুড়ি যেতে পারে, অনেক সুবিধা হবে। তাই প্রায় 1 লাখ লোকের যাতায়াতের সুবিধা হবে ব্রিজটা করার জন্য। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।